হাইকোর্টের একটি নির্দেশে প্রশ্ন উঠছে, বিরোধীরা প্রশ্ন তুলছে, তৃণমূল কি আরো অস্বস্তিতে? 2011 থেকে 2016 5 বছরে কিভাবে কয়েক গুণ বাড়লো তৃণমূল নেতা মন্ত্রীদের সম্পত্তি? 2017 সালের এই মামলা এবার ইডিকে জুড়ে দিল কলকাতা হাইকোর্ট। দেখুন, বঙ্গে এখন চর্চার কেন্দ্রে টাকার পাহাড়। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী ঘনিষ্ঠের ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা উদ্ধার করেছে ইডি। এরই মাঝে সোমবার 5 বছর পুরনো সম্পত্তি মামলায় ইডিকে যুক্ত করল কলকাতা হাইকোর্ট। 2017 সালে দায়ের হওয়া এই জনস্বার্থ মামলায় অভিযোগ করা হয় 2011 থেকে 2016 সালের মধ্যে রাজ্যের শাসক দলের নেতা মন্ত্রীদের সম্পত্তি কয়েক গুণ বেড়েছে। মামলাকারীর আর্জি, এর নেপথ্যে কোনো আর্থিক দুর্নীতি রয়েছে কিনা খতিয়ে দেখা হোক, প্রয়োজনে তদন্ত করানো হোক কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে। 5 বছর পুরনো এই মামলায় এদিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডিকে পক্ষ হিসেবে যুক্ত করার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। সালে দায়ের হওয়া মামলায় অভিযোগের তীর তৃণমূলের 19 জন নেতার বিরুদ্ধে, যার মধ্যে অনেকেই মন্ত্রী। তালিকায় নাম শোভন চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিক, মলয় ঘটক, অর্জুন সিং, গৌতম দেব, ইকবাল আহমেদ, ফেরহাদ হাকিম, স্বর্ণকমল সাহা, ব্রাত্য বসু, অরূপ রায়, জাভেদ খান, অমিত মিত্র, রেজ্জাক মোল্লা, সুব্রত মুখোপাধ্যায়, রাজীব বন্দ্যোপাধ্যায়, সাধন পাণ্ডে, সব্যসাচী দত্ত, শিউলি সাহা এবং বিমান বন্দ্যোপাধ্যায়। এর মধ্যে শোভন চট্টোপাধ্যায় এখন তৃণমূলে নেই, সাধন পাণ্ডে এবং সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যু হয়েছে। আমাদের স্পিকার শ্রীযুক্ত বিমান বন্দ্যোপাধ্যায়, যার অ্যাসেটের পরিমাণ সর্বোচ্চ। আমার প্রশ্ন যে এরা তো পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট, রাজনৈতিক কর্মী, এদের সোর্স অফ ইনকাম কি? যেখানে এদের লাখ লাখ কোটি কোটি টাকার যে আয়, এই আয়ের উৎসটা কি? এই নেতা বা মন্ত্রীদের সম্পত্তি বৃদ্ধি, তার আর্থিক অপরাধ খুঁজতে এবার মামলায় ইডিকে অন্তর্ভুক্ত করার নির্দেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। আদতে ইডি তদন্তে নামবে কিনা তা জানার জন্য সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতেই হবে। ক্যামেরায় অসিত দাসের সঙ্গে অর্ণব হাজরা, নিউজ 18 বাংলা, কলকাতা।